গভীর মনোযোগ, নীরব থাকবেন। আখিরাতের কথা খেয়াল করেন, কবরের কথা মনে করেন। জবান আছে, কথা বলা যায়, হাত আছে, হাত চালানো যায়, পা আছে, পা দিয়ে হাঁটা যায়, চোখ আছে, চোখ দিয়ে দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়। তার মানে সব কিছু দেখা যাবে না। পাশে হাঁটা যায়, সব দিকে হেঁটে যাওয়া যাবে না। মুখ আছে, বলা যায়, কিন্তু সব কথা বলা যাবে না। জবানটা ছেড়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু তোমাদেরকে কল্যাণকর বলা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আপনারা বলেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? জবানে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিয়েছেন কে? একদিন এই জবান বন্ধ করে দিবেন কে? আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই কবরে যারা গিয়েছে তারা মাঝে মাঝে মিস কল দেয়, কথা কয় না কেন? ওই কবরে যারা গিয়েছে তারা মাঝে মাঝে কল দেয়। তার মানে বোঝা গেল যতদিন ভিতরে রুহু আছে ততদিন কল চলবে, যতদিন ভিতরে রুহু আছে ততদিন আমাদের জবান দিয়ে কথা চলবে। এই রুহুটা যেদিন ভিতর থেকে বের হয়ে যাবে, আমরা যেদিন কবরে চলে যাব, দুনিয়ার বিদেশ, সৌদি আরব, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, যেখানে বিপদে পড়েন মোবাইলের মাধ্যমে বাবাকে বিপদের কথা বলেন, মাকে বিপদের কথা বলেন, বন্ধুকে বিপদের কথা বলেন। এ আমার বন্ধু, আজকের ঐতিহ্যবাহী ইমানি নুরানি দরবেশগঞ্জ হাই স্কুল ময়দানে কচুয়ার জমিনে হাজার হাজার মানুষ, উপরে সামিয়ানা নাই, পুরো আকাশটাকে প্যান্ডেল বানাইয়া যারা এখানে বসে আছেন, আপনারা বলে দেন, আজকে বিদেশ বিদেশের খবর চাইলেই নিতে পারি, কিন্তু একটা জায়গায় চলে গেলে মার কাছে দুঃখ বলার জায়গা থাকে না, একটা জায়গায় চলে গেলে কষ্টে থাকলে কষ্টের কথা বলার কোনো জায়গা নাই। আপনারা জবান খুলে বলুন, সেই জায়গাটার নাম কি? দুই হাত তুলে বলুন, নামটা কি? ওই কবরটা কি আসল ঘর নাকি নকল ঘর? মানি না, জবান খুলে বলে আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা চলে গেছে তারা ঈদের দিন আবার বাড়িতে ফিরে আসে। তার মানে বোঝা গেল আপনি মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। আমি দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার জিন্দেগির আর হিসাব মিলানোর সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, যেহেতু জানি না, সব সময় মরণের প্রস্তুতির দরকার আছে না না? এই জন্য আমার বাবারা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন নেম অফ ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য যুবক, আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা
হলাম মুসলমান। এখন আমার নবী ব্যাখ্যা করেছেন মুসলমান কাকে বলা হয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহকে মানলে মানার মতো মানেন, নবীকে মানলে মানার মতো মানেন। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা দ্বীনের মধ্যে প্রবেশ করো, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। হালকা নয়, হালকা নয়, পরিপূর্ণভাবে যারা দ্বীনে প্রবেশ করতে পেরেছে ওই মানুষটাই হইল 100% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা সাইড করবেন না, এই ডানে আওয়াজ করবেন না, বামে আওয়াজ করবেন না। মনে রাখবেন না এটা বাজার। আজকের স্কুল মাঠ কিন্তু মাঠ নয়, এটা হলো জান্নাতের বাগান, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হবে। সেখানে যদি তুমি দুনিয়ায় ধাক্কা ধাক্কি লিপ্ত হয়ে যাও, জবান দিয়া যদি কথা হয়, মনে রাখবেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা মাহফিল সিনারি অঙ্কন করতেছে। এই সমস্ত হিসাব হাসরের ময়দানে তুলে ধরা হবে। এই জন্য বাবারা কে কোন নিয়ত নিয়ে আসছেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো। আমি ভূমিকায় আধা ঘন্টা সময় ডানে বামে না গিয়ে ডাইরেক্ট বয়ানে ঢুকে গেলাম, কিন্তু আশা করব ধৈর্য দিবেন, মনোযোগ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? খারাপ লাগে? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। ইসলাম তো মারামারির ধর্ম, ঠিক কিনা? কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজি দ্বীনের দাওয়াতগুলো ঘরে ঘরে দেওয়ার জন্য আমার রাহমাতুল লিল আলামিন গায়ের তাজা রক্ত মুবারক জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, যেই নবীর বদন মুবারকে কোনদিন পোকামাকড় বসে নাই, এই ইসলামটাকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার নবীর বদন মুবারকে পাথর মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নবী নামাজের সেজদায় গিয়েছেন, উটের নারী বুড়ি আমার নবীর পিঠ মুবারকে চাপিয়ে দিয়েছে। আমার নবীর এত সুন্দর দাঁত মুবারক। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন হাসি দিতেন আমি তাকায়া দেখতাম আমার নবীর দন্ত মুবারকের এমন একটা নূরের ঝলক মারতেন, রাতের বেলার জলকানিতে রাতের অন্ধকার আলোকিত হইয়া যেত। বিয়াদবের দলেরা পাথর মেরেছিল। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবকের দল ইসলাম বড় মানবতার নাম। আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়তেছেন, অথচ বিয়াদবরা আপনার পিঠের মধ্যে নারী বুড়ি চাপায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি অভিশাপ দিয়া জ্বালায়া দেন। আমার নবী বলে, না ও পৃথিবীর মানুষ, আমি বদদুয়া দিতে পারি না, কারণ আমি তো গজবের নবী নয়, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনে কাউকে তোমরা আঘাত খেয়ে ক্ষমা করতে শিখো। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাসী নয়, সংঘাতে বিশ্বাসী নয়। 20 থেকে 21 বার আমার গাড়ি ভেঙেছে, একবারও প্রতিবাদ করি নাই, কারণ আমার নবী আমাদেরকে প্রতিঘাতের শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ক্ষমা করতে জানি। ক্ষমাই হলো সবচাইতে মহৎ গুণ। আমার
আমার নবী সাহাবাদেরকে নিয়ে এমন ভাবে আমি আজকে যেইভাবে আপনাদেরকে নিয়ে বসে আছি ঠিক এমন ভাবে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গল্প করতেছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো নিজে বানিয়ে কোনো কথা বলে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন দ্বারা কোনো কথা বলে না, যা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তাই বলেছেন। এই জন্য নবীর কথা যারা মানবে এরা ঈমানদার, যারা মানবে না তারা কোনো বেঈমান। আমার নবী বলেন আল্লাহ আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দেই, ওরা শুধুমাত্র আমি নবীরে মারে, আমি নবীরে শুধু আঘাত করে আমি কি করব? আমার আল্লাহ বলেন বন্ধু আপনি তাদের কাছে দাওয়াত দিতে থাকেন। হেদায়েতের মালিক এই পৃথিবীর কেউ না, আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান এরা ঈমান আনবে। হেদায়েতের মালিক কে? দেখেন যারা ঈমান আনবে না, কেন আনবে না শুনেন। আল্লাহ কোরআনে বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন যাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া হলো দাওয়াত গ্রহণ করে না, কারণ একটাই, আমি আল্লাহ তাদের কানের ভিতরে ডিপা মেরে দিয়েছি, আমি তাদের চোখের ভিতরে আবরণ দিয়ে দিয়েছি, আমি তাদের কলবদারে মোহর মেরে দিয়েছি। আপনারা বলেন দরবেশগঞ্জের মানুষ বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আল্লাহ হেদায়েতের মালিক। আমি তাহিরি ওয়াজ করে আপনাদেরকে আমি লাইনে আনতে পারবো না, আমি শুধু আমার কথাগুলো বলতে পারবো। মানা না মানা আপনার ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার যদি ভুল হয় আমার ধরবেন, আমার যদি ভুল হয় আপনারা ধরবেন। কারণ হলো একটাই, মানুষ মাত্রই ভুল হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে রইলেন। আমার নবীজি বসা সাহাবারা সামনে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইসলামের প্রথম যুদ্ধে আপনি বিজয়ী হয়েছেন, আনন্দ করতেছেন, কিন্তু বিয়াদবরা আপনার বিরুদ্ধে লড়ার জন্য দ্বিতীয় মিশন তারা তৈরি করতেছে। আপনি দ্বিতীয় মিশনের জন্য, দ্বিতীয় জিহাদের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যারা সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। মন চাইছে হারাম খাবো, কিন্তু মন বলছে না খাবো না। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। মন চাচ্ছে অন্যায় কাজ করব না, করব না, আল্লাহ গুনাহ দিবেন। এই জন্য আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। আগে নিজেরই চিনেন, তারপরে তাহিরি সম্পর্কে আলোচনা করেন। কথা কোন ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য আমার বাবাদিরা আমার নবী সাহাবাদেরকে নিয়ে কথা বলছেন। আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ নবীজি মায়ার নবী গো, আপনি নবী এখানে কথা বলতেছেন দ্বিতীয় জিহাদের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আমার নবী কাহার সঙ্গে প্রথম জিহাদে লিপ্ত হয় নাই, নবীর আক্রমণ করছে, নবী শুধুমাত্র জবাব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা বলেন?
এই জন্য আমার হুজুর আমার পূর্বে ওয়াজ করেছেন, অনেক মানুষ অনেক প্রশ্ন রাখেন মিলাদুন নবী সম্পর্কে, হুজুর শুধুমাত্র তাদের প্রশ্নের জবাব দিয়ে বুঝাইয়া দিলেন মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা ও পৃথিবীর মানুষ, আমি আপনাদের কাছে কথাগুলো খণ্ড খণ্ড ভাবে বলে দিয়ে যাচ্ছি, কারণ আমরা একদিন মরে যাব। অন্ধকার কবরে যারা চলে গেছে এরা ফিরে আসে নাই। আজকে আমাদের চাইতে সব চাইতে বেশি খুশি হলো অন্ধকার কবরবাসী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দ্বিতীয় জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। এখন তুমি বলো, তুমি দাঁড়াও, তুমি কি দিবা বলো। ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলছেন দ্বিতীয় জিহাদের জন্য কি দিব, দিনের জন্য কি দিব, ময়দানের জন্য কি দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো কিছু নাই, তবে একটা খেজুরের বাগান আছে, অসংখ্য খেজুর বিক্রি করে আমি পুরা বছর সংসারে খরচ করে আমার পরিবারের প্রয়োজন নিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি কি দিব। আপনার নবীর কদম মুবারকে দিনের জন্য, ইসলামের জন্য খেজুর গাছের বাগানের সকল মূল্য আপনি নবীর হাতে দান করে দিলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, ও সাহাবী, তুমি খেজুরের বাগান দিলা আমরা নবীর জন্য। এই যে আজকে একটু দান করছেন নবীর মহব্বতে হুজুরে বলার পরে নাকি, এই যে দান করছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে এক দিরহাম পরিমাণ দান করবে, সে হাশরের ময়দানে আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে। তাহলে দান করলে লাভ আছে না নাই? যারা 1 টাকা দিয়ে হলো দান করছেন তারা আজকে জিতে গিয়েছেন। যারা দান করেন নাই, পকেটে টাকা থাকার পরও যারা দান করেন নাই তারা হেরে গিয়েছেন। মনে করছেন মোবাইলের মধ্যে টাকা ঢুকাইলেন, 1000 টাকা ফ্লেক্সি করলেন, বন্ধু বান্ধবের কাছে কথা বললেন, শেষ হয়ে গেল। আর ওয়াজ মাহফিলে আল্লাহর প্রেমের জন্য কেউ যদি দান করেন, এটা শেষ হবে না, এটা ওজন হয়ে যাবে মিজানের পাল্লা। কথা বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা আমার নবীর প্রেমে দান করে দিলেন। শুধুমাত্র তাই নয়, আর একটা সাহাবীরে আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া আমার সাহাবী, তুমি আমাকে কি দিবা গো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে কিছু আসবাবপত্র আছে, ওই আসবাবপত্রগুলো আমি নবী গো, আপনি নবীর কদমে আমি দান করে দিলাম। প্রথম যুদ্ধে আজকে প্রথম মাহফিলটা করতেছেন, টাকা খরচ হয় নাই। এই আয়োজনটা যদি আবার আগামীকাল করা হয় একটা অসুবিধা লাগবে। গতকাল মাহফিল করেছি, আবার আজকে হঠাৎ করে কেমনে আবার একটা আয়োজন করব। এই জন্য সাহাবারা প্রথম যুদ্ধে অনেক টাকা পয়সা খরচ করেছেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, সাহাবারা আবার যা আছে তা দিয়া নিঃস্ব হয়ে যাচ্ছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবী সবাই দান করলেন। একটা সাহাবী, এই দেখেন আজকের মাহফিলে অনেকে ছাদের উপরে উঠছে, কথা কোন ঠিক না? অনেকে ছাদের উপরে উঠছে, দেখতে পারে না, দেখার জন্য উঠেছে, জায়গা হয় না, জায়গা সংকুলন হচ্ছে না। এত বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেল তো করেন না, খোলা ময়দানে তো আপনারা এসে গিয়েছেন। আসলে আমার নবী দেখেন একটা সাহাবী কাফেলার মধ্য দিকে দূরে যাইয়া আলাদা আলাদা দাঁড়াইয়া চোখের পানি ছাড়ায় ফালাইয়া ফালাইয়া কান্দে। ও আমার এলাকার বাবারা, আপনারা বলেন আশেকের চোখের পানির দাম আছে না? আল্লাহ বলেন কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। এবার একটা সাহাবী দূরে বসে বসে চোখের পানি ফালায়া কান্দেন।
আমার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবা তুমি কেন কান্দো? আপনারা বলেন সাহাবার মনের খবর আমার নবী জানার ক্ষমতা আছে না না? এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে কেউ খেজুরের বাগান দিয়ে দিল জিহাদের জন্য, আবার কেউ ঘরের সম্পদ দিয়া দিল। হায়রে পৃথিবীর মানুষ, কিছু দান কইরা যান নবীর মহব্বতে হাসরের ময়দানে কাজে লাগবে। আমার নবীর সাহাবী কই, নবী গো আমি আলাদা কেন জানিনি? আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিব? সবাই দিতেছে, আমি একেবারে এতিমের মতন। আমার নবী কই, না তোমার একটা জিনিস দেওয়াই লাগবে। সবাই দিছে, তোমারও দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমার জমিন নাই, তারপরে দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, এরপরে দেওয়া লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমারে শত মানুষের সামনে লজ্জা দিয়েন না, আমি কোথায় থেকে টাকা দিব, কোথায় থেকে পয়সা দিব গো? আমার তো সম্পদ নাই, আমি কোথায় থেকে আপনাকে দান করব? ওই সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেহেতু বলছেন একটা কিছুই দেওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, জিহাদের ময়দানে আমি আপনাকে টাকা দিতে পারবো না, জিহাদের ময়দানে সম্পদ দিতে পারবো না, কিন্তু আপনি সাক্ষী থাকেন জিহাদের ময়দানে আমি পাগলের জীবনটা আপনি নবীর মহব্বতে কুরবান করে দিব।